আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পরে আসলাম খাদ্য দেওয়ার জন্য। কারণ এখানে তো আগে প্রত্যেকদিন ২-৩ বার আসতাম। এখন প্রত্যেকদিন ২-৩ বার আর আসি না। এক হচ্ছে চারপাশে পানি উঠে গেছে। আর আরেক হচ্ছে গত বৃষ্টিতে অনেকগুলো মাছ চলে গেছে। তাই আর ভাল লাগে না আসতে। কারণ খাদ্য মারার পরে যদি মাছে যদি হইচই না করে তাহলে তো আর মজা লাগে না আসি। তো বড় তেলাপিয়া যেগুলা পালাইছি ওইখান থেকে কিছু মাছ মারা গেছে। আর কিছু মাছ আছে, কিছু মাছ হয়তোবা বাহির হয়ে গেছে, কিন্তু বড়গুলো বাহির হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও ফানির ভিতরে তো, আর পানির দুই পাশে যেহেতু পানির কানেকশন আছে, সেহেতু বাইরেতে পারে, এটা বলে লাভ নাই। তো মেইন কথা হচ্ছে খাদ্য মারার পরে যদি মাছে হইচই করে তাহলে হয়তো বোঝা যাবে যে মাছ আছে না নাই। ওই যে বড় তেলাপিয়া যেগুলো ফালাইছিলাম এগুলো নাইলে ঠিক অনেকগুলো সুন্দর, পিছনের সাইড একদম লাল। এই বছর বর্ষা নামার পরে বোঝা যাবে। তবে একটা অনুমান করা যায়, লাভের অংশ হয়তোবা দেখা যাবে না এই বছর। যদি সামনের বছর যে প্ল্যান আছে ওই প্ল্যান মোতাবেক কাজ করলে হয়তোবা এই বছরের লসটা কাভার করা যাইব। সবই আল্লাহর উপরে নির্ভর। আপনাদেরকে তো সব আপডেট দেওয়া হবেই, কারণ হচ্ছে যে আহ, আমি নতুন মাছ চাষ করতেছি। আর ভুল ত্রুটিগুলো তো যেটাই সামনে আসবে সেটাই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যে কিভাবে কি করলে লাভ হবে বা কিভাবে কি করলে লস হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।